বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের মাঝে মোলারিটি সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে এসেছি। এসএসসি রসায়ন অনেকের কাছে অনেক কঠিন মনে হয়। আজকে যদি তুমি আমার এই ভিডিওটা দেখো, আমি 100% শিওরিটি দিতে পারি যে তোমার মোলারিটির উপরে অ্যাটলিস্ট কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো কথা না বাড়িয়ে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। আমি এখানে 4টা প্রশ্ন লিখে রেখেছি, সবগুলি কিন্তু মোলারিটি সংক্রান্ত অঙ্ক। দেখো, প্রথম অঙ্কে কি বলা আছে, 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে। সো মোলারিটির যে অঙ্কগুলো আছে সবগুলো কিন্তু একটা সূত্র দিয়ে হবে। এই সূত্রটা কিন্তু আমাদের জানা থাকতে হবে। আমরা জানি ডব্লিউ সমান সমান এস এম ভি বাই কত, 1000। সো এই সূত্রের যদি একটু পরিচয় করিয়ে দিই, এর আগের অঙ্কেও কিন্তু আমি বলেছিলাম যে ডাব্লিউ হচ্ছে গ্রামে প্রকাশিত ভর, এস হচ্ছে মোলারিটি, এম হচ্ছে আণবিক ভর, ভি হচ্ছে তার আয়তন। সো এখানে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু একই রকম সূত্র আমরা ইউজ করব এখানে। সো এই সূত্র থেকে কি কি দেওয়া আছে দেখো, যে 2 লিটার। সো প্রথম অঙ্কের ক্ষেত্রে ভির মান দেয়া আছে কত, 2 লিটার। 2 লিটার কথার অর্থ কি, 2 ইন্টু 1000 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে হবে কি 2000 ml, কারণ আমরা এখানে সর্বদাই কিসে প্রকাশ করব, ml। আয়তনটাকে সর্বদাই আমরা ml এককে বা মিলিলিটার এককে প্রকাশ করব। যদি 1000 দ্বারা এখানে ভাগ করি, আর যদি 1000 দ্বারা ভাগ না করি তাহলে সেটা কিন্তু লিটারে প্রকাশ করতে পারবো। এরপরে দেখো 0.1 মোলার, মোলারিটি কার জন্য একক, এস দিয়ে প্রকাশ করি আমরা মোলারিটির মান 0.1 মোলার, 0.1 মোলার। ওকে, এরপরে সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে, পরিমাণটা আমাকে বের করতে হবে, ডাব্লিউর মান হয়। এবার খেয়াল করে দেখো, এস এর মান জানি, এম এর মান জানি না, ভি এর মান জানি। এম এর মানটা কত, এম হচ্ছে আণবিক ভর, এবং এই আণবিক ভর কার, সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট যদি আণবিক ভর বের করতে চাই, সোডিয়ামের যে পারমাণবিক ভর এটা হলো 23। কয়টা সোডিয়াম আছে এখানে, 2টা, তাহলে কত দ্বারা গুণ হবে, 2 যোগ, পরে কি হবে, কার্বনের যে পারমাণবিক ভর এটা হলো 12 যোগ, এরপরে কি আছে, অক্সিজেনের আণবিক ভর, পারমাণবিক ভর হচ্ছে 16। কয়টা অক্সিজেন আছে, 3টা। সো এই পুরোটা যদি গুণ করে ফেলি তাহলে আমার মান আসে কত, 106 এত গ্রাম। এবার এখানে যদি মান বসাই তাহলে কিন্তু পরিমাণটা বের হয়ে যাবে। এস এর মান 0.1, এম এর মান 106, ভির মান 2000, ভাগ হচ্ছে 1000। এবার যদি ক্যালকুলেশন করি তাহলে কতটুকু আসে, 0.1 ইন্টু 106 ইন্টু 2000, 0.1 ইন্টু 106 ইন্টু 2000 ভাগ হচ্ছে 1000। এইটুকুর মান কিন্তু আসে আমার 21.2 গ্রাম, 21.2 গ্রাম। তাহলে ওই দ্রবণের মধ্যে সোডিয়াম কার্বনেট আছে কতটুকু, 21.2 গ্রাম। এটাই আমার কিন্তু অ্যান্সার। এরপরের অঙ্কে কি বলা আছে দেখো, এরপরের অঙ্কে বলা আছে 250 ml দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত হবে। তাহলে এবার কিন্তু আমাকে বের করতে হবে মোলারিটি। সো কি কি মান দেওয়া আছে সেই মানগুলো একটু লিখে ফেলি। দেখো, আয়তন দেয়া আছে কত, আয়তনের মান দেয়া আছে 250 ml। সো আয়তন 250 ml, যেহেতু এখানে আয়তন ml এ দেওয়া আছে সুতরাং এটাকে আর ভাঙানোর দরকার নাই। কত গ্রাম সোডিয়াম কার্বনেট দেওয়া আছে, সেই গ্রামে প্রকাশিত ভরটাকে আমরা বলছিলাম ডব্লিউ, এটা হলো 20 গ্রাম। আচ্ছা, সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত, মোলারিটি এস আমাকে বের করতে হবে। আর এম এর মান কিন্তু একটু আগে বের করছিলাম, কত গ্রাম যেন, 106 গ্রাম। এবার দেখো, তাহলে মোলারিটি বের করব, আর গুণ করলে কি হবে, এস এম ভি সমান সমান কি হবে, ডব্লিউ ইন্টু 1000। আমার বের করতে হবে এস এর মান, এসটা এই পাশে যদি রাখি তাহলে ওই পাশে গেলে কি হবে, ডব্লিউ ইন্টু 1000 ভাগ হচ্ছে এম ভি।
এবার যদি মান বসাই, মান বসালে কি হবে? ডব্লুর মান কত? ডব্লুর মান 20 ইন্টু 1000 ভাগ এম এর মান 106, ভির মান 250। তাহলে এইটুকু ক্যালকুলেশন করলে আমার মান কত আসে? এইটুকুর মান করলে 20 ইন্টু 1000 ভাগ হচ্ছে 106 ইন্টু 250। সো এখানে যে মোলারিটি আসলো, এর মোলারিটির মান হলো 0.5, 0.75 এত মোলার। তাহলে 2 নাম্বার অঙ্কের যে মোলারিটি চেয়েছিল সেই মোলারিটি কিন্তু পেয়ে গেছে কত? 0.75 মোলার। এরপরে 3 নাম্বার অঙ্কে দেখো কি বলা আছে। 3 নাম্বার অঙ্কে বলা আছে 0.75 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে 20 গ্রাম সোডিয়াম দ্রবীভূত থাকলে ওই দ্রবণের আয়তন কত মিলিলিটার? এবার আমাকে বের করতে হবে হচ্ছে আয়তন। তাহলে কি কি দেওয়া আছে? আয়তনের মানটা বের করতে হবে। তো আয়তন ইকুয়াল টু হোয়াট? দেখো মোলারিটি দেওয়া আছে কত? 0.75 এত মোলার। ডব্লুর মান কিন্তু দেওয়া আছে গ্রামে প্রকাশিত ভর কত গ্রাম? 20 গ্রাম। এবং ওই দ্রবণের আয়তন কত মিলিলিটার হবে? তা এম এর মান তো আমরা জানি কত গ্রাম। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106 গ্রাম। এবার দেখো আমাকে বের করতে হবে কি ভির মান। আগের মতোই এস এম ভি সমান সমান কি হবে? ডব্লিউ ইন্টু 1000। এবার ভিটাকে রাখো, তাহলে কি হবে? ডব্লিউ ইন্টু 1000 ভাগ কি হবে? এস এম। ওকে, ডব্লুর মান কত? ডব্লুর মান 20 ইন্টু 1000 ভাগ এস এর মান দেখো 0.75, এম এর মান 106। তাহলে আয়তন কতটুকু আসে? এটাকে যদি ক্যালকুলেশন করি, 20 ইন্টু 1000 ভাগ 0.75 ইন্টু 106, তাহলে আমার আয়তন যে আসে 251.57, 251.57 এত লিটার। এত লিটার। এবার যদি 4 নম্বর অঙ্কের দিকে যাই, দেখো যে একটি 250 ml দ্রবণের মধ্যে 20 গ্রাম পদার্থ দ্রবীভূত থাকলে ওই দ্রবণের মোলারিটি 0.75 মোলার যদি হয়, তাহলে আণবিক ভর কত হবে? ওই দ্রবণের আণবিক ভর কত? এবার কিন্তু মান বের করতে হবে কার? মান বের করতে হবে এম এর মান। তাহলে সবকিছু দেখো এখানে ভির মানটা কি? ভির মান 250 ml। ওকে, 250 ml। এস এর মান কত দেওয়া আছে? ওই দ্রবণের মোলারিটি দেওয়া আছে 0.75 মোলার। এবং গ্রামে প্রকাশিত ভর কত গ্রাম? 20 গ্রাম ভর দেয়া আছে। ওর আণবিক ভর আমাকে বের করতে হবে। সো আগের মতোই এস এম ভি সমান সমান কি হবে? ডব্লিউ ইন্টু 1000। সো এম এর মান বের করতে হবে। এমটাকে রেখে ডব্লিউ ইন্টু 1000 ডিভাইড বাই কি হবে? এস ভি। এবার ডব্লুর মান বসাবো 20 ইন্টু 1000 ডিভাইডেড এস এর মান কত? 0.75 মোলার এবং ভির মান 250। ক্যালকুলেশন করলে এর মান দাঁড়াবে কত? 106। অর্থাৎ ওই দ্রবণের যে আণবিক ভরটা তার মান হচ্ছে 106 গ্রাম। আশা করি এই 4টা অঙ্কের মধ্য দিয়ে তোমাদের মোলারিটি সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল সূত্রের সাহায্যে ইজিলি বের করতে পারবা। আর এই ধরনের ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবে। এবং আগামীতে এই রসায়নের উপরে আরো বিস্তারিত ক্লাস আসছে, সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।